নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। এই রিলস দেখে ইউটিউব, ফেসবুক দেখছি প্রতিদিন দেখতে দেখতে একদম সত্যি মাথা খারাপ হয়ে গেল। তাই আমরাও সবাই বেরিয়ে পড়লাম মহাকুম্ভের পথে। প্রতিটা রিলস ভিডিওতে একটাই দেখছি, কুম্ভ চলো, কুম্ভ চলো। তো চলো আমরাও বেরিয়ে পড়েছি সকাল 6টায়, ফেব্রুয়ারি মাস। গাড়ি ছাড়া হয়েছিল আমাদের, টোটাল 12 জনের এটা ট্যুর ছিল, একটা ছোট্ট ট্যুর। তো হঠাৎ করে প্ল্যানিং হলো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করে আমাদের মানে এতটা জার্নি হয়েছে, আমরা কোথাও একটু রেস্ট করব সেটা না ভেবে আগে ভাবছি যে কখন আগে মহাদেব ডাকছে সেখানে গিয়ে পৌঁছবো। এতটা কষ্ট হয়েছে, একটা ফোর হুইলার গেছে, দুটো বাইক গেছে, কখনো আমি ফোর হুইলারে রয়েছি, কখনো বাইকে রয়েছি, কারণ এত সাফোকেশন হচ্ছিল আমার গাড়ির ভেতরে। তাই আমি বেশি বাইকটাই আমার মজা লাগছিল যেতে। তো যাই হোক, এতটাই ঠান্ডা যে রাতে কষ্টও হচ্ছিল, কিন্তু রাস্তায় এত গ্যাদারিং ছিল সেই জায়গাতে আমি বাইকে আমার খুবই ভালো লেগেছে যেতে। যারা আমাদের গাড়িতে রয়েছে তারা ভীষণ কষ্ট পাচ্ছিল। আমরা দুটো বাইক এবং একটা ফোর হুইলার গেছে, আমরা অল্টারনেটিভ করে সবাই গেছি। আর রাস্তা তো দেখে বুঝতেই পারছো যে কত পরিমাণ ভিড়, মানে সাংঘাতিক ভিড়। এমনকি আমরা তো দুর্গাপুর থেকে গেছি, যারা কলকাতা থেকে গেছে শুনছি সেখান থেকেও মানুষে বাইকে করে, এমনকি স্কুটি করেও অনেকে এসছে। তো আমরা অ্যাকচুয়ালি ভিডিও দেখতে দেখতে না খুব বোর হয়ে গেছিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম যাব 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 করে, হঠাৎ করে প্ল্যানিং হলো, বেরিয়ে পড়লাম। এটা ছিল রবিবার সকাল, ফেব্রুয়ারি মাস। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে এখন আমরা হাফ রাস্তা প্রায় চলে এসেছি। এটা বারাণসী ঢুকবো জাস্ট আমরা। সারাটা রাস্তা গাড়ি, এখানে আমাদের অনেকগুলো গাড়ি গেছে। বললাম বন্ধুরা এখন সবাই ঠিক করা হচ্ছে যে আমরা আগে কি বারাণসী যাব না ডাইরেক্ট প্রয়াগরাজ যাব। তো আমরা ঠিক করলাম যে আর গাড়ি চালানো যাচ্ছে না, সবাই ভীষণ টায়ার্ড। প্রায় সেই সকাল 6টায় গাড়ি ছাড়া হয়েছে, রাত্রি 12টা বাজে এখন। কন্টিনিউ গাড়ি চলেছে, তার মধ্যে 2 থেকে 3বার ব্রেক নেওয়া হয়েছিল। আমরা বারাণসীতে ওয়েট করলাম একটু, কোনো জায়গায় কোনো রুম পাওয়া যায়নি কোথাও। আমরা আগে থেকে বুকিংও করে যাইনি, কারণ হঠাৎ প্ল্যানিং হয়েছিল এটা। তো আমরা একটা ওয়েটিং রুমে সবাই ওয়েট করলাম, কিছু সময় একটু ফ্রেশ হয়ে আবার ভোরবেলায় বেরিয়ে গেলাম আমরা প্রয়াগরাজের পথে। এখানে আমরা প্রয়াগরাজের যাওয়ার পথে একটু দাঁড়িয়ে চা খেলাম সবাই। এখানে রাস্তাঘাট বন্ধুরা এত পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট এত সুন্দর, মানে এই জায়গা থেকে আমার ফেরত আসতে ইচ্ছে করছিল না, এত সুন্দর রাস্তা। ইউপি সাইডে যারা গেছেন তারা অবশ্যই জানবেন, বা যারা ইউপি থেকে দেখছেন ভিডিওটা, আমি আপনাদেরকে জানাই আপনাদের শহরটা ভীষণ ভালো লেগেছে আমার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার লেগেছে। পার্সোনালি আমি বলবো আমার ভালো লেগেছে যেটা, সেটা আমি অবশ্যই শেয়ার করলাম। আপনারা যদি ইউপি থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আর এটা আমরা প্রয়াগরাজে জাস্ট ঢুকবো, তো আমাদের ভীষণ এক্সাইটমেন্ট যে আমরা মহাকুম্ভে যাচ্ছি। বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি অনেক কাট করেছি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই যে যেখান থেকে দেখছো কমেন্টে লিখবে তাদের নিজেদের জায়গার নাম। এত মানুষ এত কষ্ট করে, এত ভিড়ের মধ্যেও ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড় করিয়ে রেখে লাইনে দাঁড়িয়ে এইভাবে মহাকুম্ভে গেছে, কিছু তো ব্যাপার আছে তাই না? যারা আমাদের 4 চাকায় ছিলেন তারা এখনও 4 ঘন্টা লাইনে পেছনে দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায়। এবার যারা রাস্তায় ভিড় দেখতে পাচ্ছেন, যারা ফোর হুইলারে এসছেন তাদেরকে কত পরিমাণে হাঁটতে হচ্ছে। তো যারা ছিল আমাদের পাড়ার কাকিমা ছিল, দিদি ছিল, 2-3টে দাদা ছিল, তারা হাঁটতে পেরেছে, হেঁটেছে, বাট আমার ধারে সম্ভব হয়নি। আমি তার জন্য বাইকটাই প্রেফার করেছি। আমাদের গাড়ি পেছনে আর আমরা আগে। এই যে ঢুকছি আমরা প্রয়াগরাজ, পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। যারা যেতে পারেননি কোনো আফসোস করবেন না, একই জায়গা, প্রতি বছর যেতে পারবেন, একই রকম মেলা হবে। শুধু মহাকুম্ভ আর কুম্ভের মধ্যে তো একটা পার্থক্য থাকেই, তাই না? প্রয়াগরাজে জাস্ট আমরা ঢুকে গেছি, এই হচ্ছে সেই ভিউ। অসাধারণ লাগছিল দেখতে বন্ধুরা, অসাধারণ লাগছিল, দারুণ ভিউ লাগছিল। এবার ভেতরে গিয়ে আমরা বুঝতে পারবো যে মেলাটা কীরকম করেছে। এবার অনেক ভিডিও দেখছি যার মধ্যে বলছে যে একেবারে কোনো রকম ভালো ব্যবস্থা নেই, কিছু নেই। তো আমরা পুরো ভিডিওটা করেছি এই কারণেই যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারাও দেখুন। আর এখানে এত সুন্দর ওয়েদার, না ঠান্ডা না গরম, আমার তো ওয়েদারটা খুব ভালো লেগেছে। আমি দুর্গাপুর থেকে গেছি, কিন্তু সত্যি কথা বলতে মনে হচ্ছিলো বিহার ইউপি সাইডটা ভীষণ ডার্টি এলাকা হবে, বাট ভীষণ পরিষ্কার জায়গা, আমার ভালো লেগেছে। এবার একটা জনবহুল জায়গা যেটা হচ্ছে একটা মেলা,
সাধারণত ছোটোখাটো একটা মেলাতে ভীষণ নোংরা হয়, এটা একটা অনেক বড় মেলা। মহাদেবের নাম নিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে। আমাদেরও ভীষণ মজা লাগছিল, সবাই খুব গান করতে করতে আনন্দ সহকারে এগিয়ে যাচ্ছি। কত মানুষ এখানে, একটা জিনিস খুব ভালো লাগলো, কেউ কাউকে চিনি না, ওখানকার মানুষরা চেনে না, কিন্তু খুব সাহায্য করে তারা। কুম্ভ চলো বলতে বলতে আমরাও এগিয়ে গেলাম। কি ভিডিওটা দেখে মনে হচ্ছে কি না তোমাদের? অনেক কষ্টে পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গম, যেখানে আমাদের আবার স্নান করতে হবে। তো চলো, এখানে একটা জিনিস খুব ভালো লাগলো তোমাদেরকে দেখাই, যে পেছনে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এই ব্যারিকেডটা দেওয়াতে ভীষণ সুবিধা হয়েছে। বহু মানুষ যারা সাঁতার জানে না বা কিছু, এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছিলো, নোংরা জল হয়ে যাচ্ছিলো, তো এই ব্যারিকেডটা দেওয়াতে খুব ভালো হয়েছে। জল তো দেখতেই পাচ্ছ, হাঁটুর নিচে জল। ভাই এত জল মানুষের ঘরে নিয়ে গেছে যে এখানে জল কমে গেছে। আর এখানে লোক কয়েক হাজার, লক্ষ লোক, এত লোক স্নান করছে। কেউ তো সাবান মেখে ওখানে শ্যাম্পুও করে নিয়েছে, কিন্তু আমার মাথাটা একটু ভেজানোর দরকার ছিল, ত্রিবেণী সঙ্গমের জল একটু গায়ে ছোঁয়ানোর ছিল, তাই আমি সেইটুকু করে আমি উঠে এসেছি। আমিও জল নিয়ে এসেছি মহাকুম্ভ থেকে, কারণ আমার অনেক বন্ধু বান্ধবরা বলেছিল। বলছি, বাড়ির বাথরুম ছেড়ে যদি এখানে এসে সাবান শ্যাম্পু করো তাহলে তো জল নোংরা হবেই, কিন্তু কিছু করার নাই, এটা গঙ্গার জল। কিন্তু গঙ্গার জল ভাই গঙ্গার জলই হয়, আমরা সেটাই জানি। অনেক দূর দূরান্ত পর্যন্ত লোক দেখতে পাচ্ছেন, প্রায় কয়েক হাজার, কয়েক লক্ষ মানুষ এখানে আছে। বাথরুমের ব্যবস্থা সেরকম ওখানে নেই, তো সেই জন্য আমরা ওখান থেকে প্রায় 5 ঘন্টা হেঁটে তারপরে আমরা ফ্রেশ হয়ে আমরা মেলায় চলে আসলাম। এই মেলাটাও ঘুরে নিলাম। অযোধ্যা মন্দির যাওয়ার তো সময় ছিল না, তাই ওর মতোই সেম একটা মন্দির এখানে করেছে, এটাও খুব ভালো বানিয়েছে, এটাও ঘুরে নিই। রাম মন্দির এসছে আর হনুমানজির দর্শন করব না তাই হয়? তাই আমি রাম মন্দির থেকে বেরিয়ে হনুমানজির দর্শন করে প্রয়াগরাজকে বিদায় জানিয়ে কিছু খাবার দাবার খেয়ে আমরা আবার বেরিয়ে যাব বারাণসীর দিকে, কারণ আমাদেরকে বারাণসীতে গিয়ে সেখান থেকে আমাদেরকে রিটার্ন করতে হবে। তো প্রয়াগরাজ খুব ভালোই ঘুরেছি। নেক্সট ডে আবার আমরা প্রয়াগরাজের দিকে থেকে বেরিয়ে চলে গেলাম বারাণসী। এখানে 84 ঘাটটা শুধু ঘোরার ছিল, কারণ সেই মুহূর্তে সমস্ত রকম আরতি সব কিছুই বন্ধ ছিল, তাই আমরা আরতি দেখতেও পারিনি। তো আমরা বেরিয়ে গেলাম ঘাটটা ঘুরবো বলে। এখানে অসম্ভব সুন্দর সুন্দর একটা অনুভূতি হচ্ছিল, আর মনটাকে শান্তি হয়ে গেল যখন এই ঘাটটা ঘুরছিলাম। তো যদি কেউ বারাণসী গেছো তো পায়ে হেঁটে নয়, এই ঘাটে এসে বোট করে তোমরা কিন্তু অবশ্যই ঘুরে দেখো, খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর জায়গা, অনেক মুভিতে অনেক জায়গায় এই সিনগুলো দেখা যায়। যাই হোক, এত ভিডিও রিলস দেখে দেখে আমিও এত ইন্সপায়ার ছিলাম যে আমিও ঘুরে আসলাম। আলটিমেট এইভাবেই হয়তো বাঙালিরা ঘুরতে যায়, যে আমাকে বাধ্য হয়ে ঘুরে আসতে হলো। তো আমি ভীষণভাবে এই জায়গাটাকে ভালোভাবে এনজয় করেছি, ঘুরেছি, যতটুকু সময় পেয়েছি ঘুরে নিয়েছি। সবথেকে বিখ্যাত হচ্ছে এখানকার চা, খেয়ে নিয়েছি। আমি এখানে সব কিছু খুব ভালো করে উপভোগ করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। যারা গেছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে। বারাণসী গেছি, কাশী বিশ্বনাথ দর্শন করবো না তা তো হয় না, কাশী বিশ্বনাথ দর্শনও করেছি। এবার আমরা দুর্গাপুর ফিরছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, আর প্রতিটা ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো আমি আরও ভিডিও ছাড়তে আমার ভালো লাগে, তাহলে পরে আমি আরও ভিডিও আপডেট করব, ভিডিও ছাড়বো। তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবে। হর হর মহাদেব।